আজ আমাদের সঙ্গে রয়েছেন। উনি বলেছিলেন যে 1 সেকেন্ডে, মাননীয় বলেছিলেন যে 1 সেকেন্ডের মধ্যে 12টা 13টা বাজিয়ে দেবে। তার মানে উনি জানতেন যে 1 সেকেন্ডের মধ্যে 12টা 13টা বাজিয়ে দেওয়ার জন্য উনি কাদেরকে রেডি করে রেখেছিলেন? উনি কি জানতেন সেটা? উনি আগে থেকে কি জানতেন যে যে কোনো মুহূর্তে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যাবে? তাই উনি বলেছিলেন যে এরপর কিছু হলে আমাকে কিন্তু দোষ দেবেন না। তার মানে উনি জানতেন আগে থেকে নিশ্চয়ই। প্রত্যেকটা পশ্চিমবাংলায় যতগুলো এখনো পর্যন্ত দাঙ্গা থেকে শুরু করে এই ধরনের উস্কানিমূলক ঘটনা, যে উস্কানিগুলোর পরিপ্রেক্ষিতে ঘটে তার সেই উস্কানি দাত্রীর নাম, প্রথম উস্কানি দাত্রীর নাম সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। একটু আগে অনেকে বলছিলেন, কিন্তু আমি একটা জিনিস, অদ্ভুত ট্রেন্ড একটা শুরু হয়েছে পশ্চিমবাংলাতে, সেটা হলো জাতীয় পতাকা নিয়ে আজকাল বাঙালি মুসলমানরা, আমরা বাঙালি মুসলমান বলে বাঙালি অস্মিতার ধ্বজাধারী হয়ে তারা আজকাল রাস্তায় নামে। এটা কবে থেকে শুরু হয়েছে জানেন? এটা শুরু হয়েছে একদম অ্যাকিউরেট যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা এনআরসি আন্দোলন চলছিল। বেলডাঙ্গা রেল স্টেশন জ্বালিয়ে দিচ্ছে, মুর্শিদাবাদে একের পর এক রেল স্টেশন, বাস, NH-34 ভাঙচুর হচ্ছে, হাতে কি জাতীয় পতাকা। মানে আমি জাতীয় পতাকা নিয়ে যা খুশি তাই করতে পারি। জাতীয় পতাকা নিয়ে জাতীয় সম্পত্তি ভাঙচুর করা, এ ধরনের একটা ঘটনা এটা ভূভারতে কোথাও দেখানো যায়নি, একমাত্র পশ্চিমবাংলাতে হয়েছে। আর অনুপ্রেরণাদাত্রী সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই মোফাক্কিরুল ইসলামের মতো একটা মোফাক্কিরুল ইসলাম নয়, এরকম হাজারে হাজারে লাখে লাখে মোফাক্কিরুল ইসলামরা রক্ত বীজের মতো পশ্চিম বাংলায় জেহাদের আগুন তৈরি করছে। এরা পাকিস্তান বানাতে চাইছে, এই বাংলাকে কাশ্মীর বানাতে চাইছে। আমরা বারবার বলেছি, সেই কাশ্মীর পাকিস্তান বানানোর এই রাজনীতির মধ্যে, জেহাদের রাজনীতির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রুটিকে এইভাবে তাওয়াতে এবং এরা টার্গেট, আমি তো বলছি যে এই ক্রাউডগুলো বানানো মানেটা কি? যাতে মিডিয়ার ক্যামেরায় রেকর্ড হয়, কভারেজ হয়, সাধারণ প্রান্তিক যারা গরিব মানুষজন তাদের জমায়েত দেখতে পাওয়া যায়, যাদের সঙ্গে কোনো লেনাদেনা নেই। টাকা ঢুকছে মোফাকুল ইসলামের অ্যাকাউন্টে। আমি বলবো এই শো থেকে আমি বার্তা দিচ্ছি শেষ করার আগে, বিভিন্ন এলাকায় যারা প্রান্তিক সংখ্যালঘু মানুষজন রয়েছেন, অ্যালার্ট হন। আপনারা বুঝতেও পারছেন না আপনাদেরকে কারা এসে ডেকে নিয়ে যাচ্ছে, কোন জায়গায় যেতে বলছে। কোথাও যেতে বললে যাবেন না, কারণ কাদের অ্যাকাউন্টে টাকা নিয়ে কারা এই ধরনের বিষ ছড়াচ্ছে আপনারা জানেন না। অতএব নির্বাচন এসে গেছে, সাবধান। এই মোফাকুল ইসলামরা পকেটে টাকা নিয়ে, অ্যাকাউন্টে লেনদেন করে, বিদেশি মুদ্রা নিয়ে বিভিন্ন জায়গায় ধরনের ছক কষছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি জানেন আমি জানি না, কিন্তু তিনি বলেন যে তার হাতে নাকি কিছুই নেই, তিনি কাউকেই নাকি চিনতে পারেন না, অ্যারেস্ট হলে কাউকে চিনতে পারেন না। আর NIA চলে এলে তিনি বলেন যে নিরীহ মানুষকে কেন গ্রেপ্তার করা হচ্ছে। অসাধারণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।